নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান। অবশ্যই এই সময় এই মুহূর্ত মানেই অনুষ্ঠান, অবশ্যই এনবিপি আয়ুর্বেদের অনুষ্ঠান, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। যেই নামটির মধ্যে লুকিয়ে রয়েছে একটা ভরসা, যে নামের মধ্যে লুকিয়ে রয়েছে একটা আত্মবিশ্বাস। এনবিপি মানেই মানুষ জানেন যে যে কোনো রকম জটিল রোগ থেকে মানুষ বেরিয়ে আসতে পারেন সুস্থতার মাধ্যম দিয়ে, অবশ্যই তাই এনবিপি চিকিৎসার হাত ধরে। এবং এই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আজ প্রমাণ করেছে যে মানুষকে সুস্থ রাখতে আয়ুর্বেদ আজকে সেই রুটে গিয়ে ট্রিটমেন্ট করে মানুষকে সুস্থ রাখতে পারে। তবে হ্যাঁ, এই অনুষ্ঠানে একটা বিশেষ গুণ রয়েছে, শুধুমাত্র কোনো রোগী এই অনুষ্ঠানে ফোন করেন তা নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু যিনি সুস্থ থাকতে চান তিনিও ফোন করেন, কারণ অনুষ্ঠানের নাম এনবিপি। এবং আমাদের সঙ্গেই মুহূর্তে যাকে পেয়েছি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, যার জন্য আপনারা বসে থাকেন, সবথেকে বড় কথা তার সেই মহামূল্য গাইডলাইন্স আপনারা নেন এবং বহু পেশেন্ট তিনি হ্যান্ডলিং করছেন, মানুষকে সুস্থ করছেন। আর যদিও তারকে আমরা স্বাগত জানাবো এবং তার সঙ্গে সঙ্গে তার যে বলে দেওয়া বিষয়বস্তু, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু নিয়ে আমরা এগোবো আজকের অনুষ্ঠানে, সেটা হচ্ছে ইরেগুলার মেনস্ট্রুয়েশন সাইকেল। এই অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা কি, কেন, আমরা তার কাছ থেকেই জানবো। আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই ডিরেক্টর অফ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার ডক্টর বিনোদ শর্মা। অনেক অনেক স্বাগত জানাবো ডাক্তারবাবুকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আজকে আমরা যে জায়গাটা পৌঁছেছি, এনবিপি আজকে এই জায়গাতে যে এসছে তার পিছনে আমরা যেরকম রিসার্চ করে যে মেডিসিন গুলো লঞ্চ করছি বা মানুষের কাছে যে যাচ্ছি, আগামী দিন আরো আমরা বড় করব, আগামী দিন আরো কাছে যাবে, সেই ধারণা আমাদের রয়েছে। আর এটা টোটালি টিম ওয়ার্ক আছে। আমি শুধু যদি ক্রেডিটটা নিজের উপরে নিই এটা কিন্তু ভুল হবে। কারণটা হচ্ছে কি, যেরকম আমাদের কাছে টিম ওয়ার্ক রয়েছে, যে ডাক্তারবাবুরা রয়েছে তারা কিন্তু অনেক সাপোর্ট করে আর অনেক পরিশ্রম করে, মন দিয়ে কাজটা করে। এই কারণের জন্য আজকে এনবিপি এই জায়গাটা পৌঁছেছে। যেটা আমাদের টপিকটা রইলো ইরেগুলার মেনস্ট্রুয়েশন সাইক্লিংটা। তো দেখুন, সরল ভাষা যদি বলে দিই, ইরেগুলার পিরিয়ড মানে আজকে মহিলারা যা মেয়েরা লজ্জা পায়, ঠিক আছে, কারোর সঙ্গে কথা শেয়ার করতে পারে না, কিন্তু এই লজ্জাটাই আগামী দিন আপনি একটা বড় সমস্যা নিয়ে ভুগতে পারেন। আর এই কারণের জন্য আপনার এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা, তাদের মধ্যে এই জিনিসটা নিয়ে আসা যে আপনারা লজ্জা কোনো ব্যাপার নেই, রোগ আছে, রোগের জন্য আপনাকে কথাটা শেয়ার করতে হয় আর তার ট্রিটমেন্ট আছে। আচ্ছা দেখুন, এটা তো মানতে হবে, এটা বাস্তব যে আমরা জন্ম নিয়েছি কিন্তু সেই জায়গা থেকে। তো আজকে নারী বা মহিলা যদি পিরিয়ড ঠিকঠাক যদি না হয়, মানে আপনারা মাসের মধ্যে আপনি কি ক্যালকুলেশন করেন যে আমার 28 দিনে পিরিয়ডটা আসে, ঠিক না, কিন্তু 21 দিন থেকে 35 দিন আমরা বলি। মেডিকেল সায়েন্স এটা কি বলে, আপনি 21 দিন থেকে যদি এগিয়ে যদি পিরিয়ডটা হয়ে যাচ্ছে, মানে 21 দিন আগে যদি আপনার পিরিয়ড হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার সমস্যা আছে। বা 35 দিন পরে যদি আপনার পিরিয়ড হচ্ছে, তাহলে কিন্তু সমস্যাটা রয়েছে। 21 থেকে 35 দিনের মধ্যে আপনার যদি পিরিয়ডটা আসছে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আপনি এদিক ওদিক হতেই পারেন। এবার এই যে ডেটের সাথে সাথে অনেক রকম সিমটমস গুলো আমরা পাই। যেরকম পেশেন্টরা বলে কি আমার পেটে ব্যথা হয় পিরিয়ড হওয়ার সময়, পিরিয়ডটা টাইমলি হয় না, সাদা স্রাব হয়। তো এটা না বিভিন্ন রকম কারণ হতে পারে। যেরকম একটা হচ্ছে, আমাদের প্রথম কারণটাই হয় হারমোনসের ইমব্যালেন্স। তো হারমোনের যে ইমব্যালেন্সটা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে যদি আপনারা যদি থাইরয়েডের যে বড়িটা খান, সে কারণের জন্য আপনার হারমোনের কিন্তু ইমব্যালেন্সটা হবে। তার সাথে সাথে অনেক সমস্যা আছে যেটা আপনি হারমোনের ইমব্যালেন্সের জন্য আপনাকে বলতে পারেন পিসিওডি একটা মূল কারণ আমাদের ধরা পড়ে। পিসিওডি মানে ওভারিতে সিস্ট হয়ে যাওয়া। তো এই যে ওভারিতে যে সিস্ট হয়ে যাওয়া, যে কারণের জন্য আপনার হারমোন ইমব্যালেন্স হবে, বা কোনো ধরনের ইনফেকশন, যেরকম ইনফেকশন কি ধরনের হয়, আপনার ইউট্রাইনের মধ্যে যদি ফাইব্রয়েড যদি হয়ে থাকে, বা আপনার ইউট্রাসটা যদি বড় হয়ে থাকে, ঠিক আছে, মানে বাচ্চা ঘরটা আপনার বড় হয়ে গেছে, যে কারণে যদি আপনার পিরিয়ডটা অত্যধিক মাত্রা হয়, মানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার মাসে 3 ডেজের জায়গা 7 থেকে 10 দিন কিন্তু আপনার অত্যধিক পিরিয়ডটা ভাঙছে, এটা কিন্তু খারাপ দিকে আছে। এবার এখান থেকে কি হয়, আপনার একটা
ইনফেকশন হতে হতেই সেই জায়গা থেকে কিন্তু একটা প্রবলেম চালু হয়, যেখানে আমরা ইউট্রাস ক্যান্সার বলি। দেখুন, আজকে সামান্য একটা পিরিয়ডের সমস্যা নিয়ে আলোচনা করছেন, কিন্তু টপিকটা ক্যান্সারের দিকে চলে গেল। কারণটা হচ্ছে এইরকম যদি রোগকে আপনি পুষে রাখেন, আপনি যদি ঠিকঠাক যদি চিকিৎসা যদি না করেন, তাহলে কিন্তু সমস্যাটা অন্যদিকে টার্ন করতে পারে। এর সাথে আর একটা জিনিস, যেটা মূল কারণ আছে, সেটা হচ্ছে আমাদের রুটিন। আমাদের লাইফস্টাইলটা খুব বড় ইম্পর্টেন্ট রোল আছে। লাইফস্টাইলের মধ্যে যারা এক্সারসাইজ করে, সেটাও কিন্তু কারণ হতে পারে যে আপনার পিরিয়ডে কিন্তু সমস্যাটা হবে। যেরকম ইম্পর্টেন্ট আছে যে আপনাকে এক্সারসাইজ করতে হবে, কিন্তু এক্সারসাইজ করছেন সেটাও কিন্তু আপনাকে ক্ষতি করবে। তার সাথে সাথে আজকের মহিলারা যেই স্ট্রেস নেয়, টেনশন করে, এবং আপনার যদি আর্লি এজ আছে, একটা পড়াশোনা একটা চাপ থাকে, তারপরে একটা বয়ফ্রেন্ডের চাপ থাকে, তারপরে বিয়ের পর একটা বরের চাপ থাকে। তো এই স্ট্রেস লেভেল থেকে যে আপনাকে পাস করতে হয় না, এই কারণের জন্য আপনার একটা সমস্যাটা হয়। তার জন্য আপনাকে আমি একটু কিছু সলিউশন বলবো, যারা আপনারা যদি বাড়িতে বসে যদি আপনি এই জিনিসটা মেনটেন করেন, তাহলে কিন্তু আপনি এরকম সমস্যা থেকে বাঁচতে পারবেন। আর সব থেকে বড় জিনিস, যখন টপিকটা আমি স্টার্ট করেছিলাম তখন একটা জিনিসটা বললাম, এইটা নিয়ে কোনোদিনই আপনারা লজ্জা পাবেন না। আর আপনি কথাটা শেয়ার করবেন। কারণটা হচ্ছে এটা একটা বড় কারণ হয়ে গেল আমাদের ইনফার্টিলিটি, মানে সেই বেবি যে কনসিভ না হওয়া, আজকে আইভিএফ এতটা বেড়ে যাওয়া, সেটাও কারণটা হচ্ছে যে আমরা সেই সময় ক্যাজুয়ালি নিয়েছিলাম। এই কারণের জন্য আজকে এই সমস্যাটা গিয়ে দাঁড়িয়ে থাকি। তো আমি আপনাকে বলবো, প্রথম আমাদের কি কি দরকার আছে। নর্মাল একটা মহিলা বা মেয়েকে কি করতে হবে, প্রথম আপনাকে খুব খুব দরকার আছে, আপনাকে ঘুমোতে হবে অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা। এই যে আপনি রাত্রিবেলাটা ফোন ঘাটেন, ঘুমোচ্ছেন না, বা আপনি দিনের বেলা ঘুমোচ্ছেন, এটা কিন্তু খুব সব থেকে বড় কারণ আছে আমাদের পিরিয়ডের টাইমলি না আসা বা টাইম পিরিয়ডে ইরেগুলার হয়ে যাওয়া। ঠিক আছে, এর জন্য আপনাকে আমি বলবো, প্রথম আপনাকে রাত্রিবেলা ঘুমানো খুব দরকার আছে। আর খাওয়ার মধ্যে আপনাকে দুটো জিনিস অ্যাড করে নিতে হবে খাবার মধ্যে, যেটা হচ্ছে কালো তিল আর দালচিনি। আপনারা যদি দালচিনি আর তিল, মানে একটা দুরকম তিল হয়, একটা সাদা তিল হয় আবার একটা কালো তিল হয়। একেবারে যদি আপনি কালো তিলটা আর দালচিনিটা যদি অ্যাড করেন, তাহলে কিন্তু দেখবেন পিরিয়ডের সমস্যাটা না খুব ইজিলি আপনার সলভ হবে। একেবারেই খুব বাস্তব বিষয়। আমরা সবথেকে বড় বিষয় মহিলাদের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে লজ্জা। এবং সমস্যা হচ্ছে আমরা যতই এগিয়ে যাই না কেন, এই লজ্জা আমাদের অনেকটা পিছিয়ে দেয়। কিন্তু আজকে এই আলোচনাটা সত্যি খুব প্রাসঙ্গিক আলোচনা, এবং যেটা ডক্টর শর্মা বলছেন একদম বাস্তবিক বিষয়। তবে তার আগে আপনাদের বলি, আপনারা ফোন করুন, আমাদের সরাসরি ফোন নাম্বার যাচ্ছে 6292242341 এই ফোন নাম্বারে। ডক্টর শর্মাকে একটা প্রশ্ন করি, যে জায়গাগুলো বললেন যে বেসিক্যালি সমস্যাগুলো কেন হয়, একটা সমস্যা আমি বলবো, সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখেছি এই যে পিসিওডির সমস্যার কথা বললেন, আমরা দেখেছি এটাকে অনেক সময় কৃত্রিমভাবে আমরা মান্থলি সাইকেলকে মুভ করাই, এবং সেটা ডেফিনেটলি ডাক্তারের পরামর্শ নিয়ে অন্য প্যাথির ক্ষেত্রে কন্ট্রাসেপটিভ পিলসের মাধ্যমে। নট দ্যাট যে সে ম্যারিড লেডি, সে কোনো অল্পবয়স্ক মেয়েও হতে পারে, শুধুমাত্র তার এই পিসিওডির সমস্যাটাকে ধামাচাপা দেওয়ার জন্য তাদেরকে কিন্তু এই কন্ট্রাসেপটিভ পিলসের আন্ডারে নিয়ে আসা হয়। এইটা কি ইন ফিউচার গিয়ে এই মেনস্ট্রুয়াল সাইকেলকে আরও ভয়ানক জায়গায় নিয়ে যেতে পারে বা আরও সমস্যা ক্রিয়েট করতে পারে? সুমনা, এটা খুব একটা ভালো প্রশ্ন করলে তুমি। যেটা হচ্ছে এই জিনিস, আমরা যে হারমোনসের যে ট্যাবলেটের যে কথাগুলো বলি না, এটা কিন্তু সত্যি আমাদের মেনস্ট্রুয়াল সাইকেলের উপরে খুব একটা ব্যাড ইফেক্ট করে, যে কারণের জন্য এই সমস্যাগুলো তৈরি হয়। দেখুন, আপনার প্রথম বলবো একটা কথা, যে আইভিএফ খুব প্রচুর ভাস্ট সাবজেক্ট আছে, ঠিক না? আজকে আপনি যদি ভাবছেন যে আমরা বেবি কনসিভ করবো না, বা এই ধরনের যে ট্যাবলেটগুলো যে ব্যবহার করব, তার জন্য এখন বেবি নেবো না বা লেটে বেবি নেবো, তার জন্য কিন্তু আইভিএফ আছে। আজকে দেখুন, সামান্য একটা কথা বলি, জ্বর সর্দি কাশি হয়ে যাওয়া, এটা একটা, বা ভাইরাল ফিভার হয়ে যাওয়া, এই জায়গাতেও কিন্তু আয়ুর্বেদ হেল্প করে। অনেক শাস্ত্রীয় আমাদের ওষুধ আছে, যেখানে এই ধরনের আপনি সমস্যা থেকে কিন্তু ফেস করতে পারবেন। এটাই নয় যে আপনার কোনো জটিল রোগ হলো বা কঠিন রোগ হলো, তাহলেই কিন্তু আমি আয়ুর্বেদ উপরে কনভার্ট করবো, তাহলেই কিন্তু আয়ুর্বেদ উপরে যাবো। আমার যদি ক্যান্সার হয়ে থাকে, কিডনি ফেলিয়ার হয়ে গেল, বা আমার অ্যাঙ্গুলার স্পন্ডাইটিস হয়ে গেল, যেখানে ডাক্তার বলে দিয়েছে এই রোগে
তখনই আমি ডক্টর শর্মার কাছে যাবো বা তখনই আমি এনডিপি কাছে যাবো, এই একদমই নয়। আপনি যদি সাধারণ যদি জ্বর হচ্ছে না, সেই সময় যদি আপনি আয়ুর্বেদ যদি হেল্প নেন, তো আপনি শরীরকে ক্ষতি করতে পারবেন না। কারণটা হচ্ছে কি, আয়ুর্বেদ একটা এরকম জিনিস আছে যখন আপনার একবার রোগ যখন আসছে শরীরের মধ্যে। আমার কাছে আজকে একটা পেশেন্ট ছিল, আমি বর্তমানে আপনার সঙ্গে যে লাইভে কথা বলছি সেটা আমাদের নিজস্ব হসপিটাল ল্যান্সডাউনে বসে আমি আজকে আলোচনা করছি। তো সেখানে একটা আমার পেশেন্ট পেয়েছিলাম আজকে, যেখানে ডায়রিয়া মতো সমস্যা, যেখানে পেশেন্টকে অ্যাডমিট করে দিতে হয়। আপনি ভাবছেন এই জায়গাতে পেশেন্টকে অ্যাডমিশন করতে বলা হয়, সেখানে আমরা আয়ুর্বেদ মধ্যে খুব সুন্দর একটা শাস্ত্রীয় ওষুধ আছে, তার নাম হচ্ছে কর্পূর রস। আপনি সামান্য একটা ওষুধ 1 পিল আপনি সেই পেশেন্ট উপরে যদি চার্জ করেন, তাহলে কিন্তু পেশেন্ট ডায়রিয়ার মতো সমস্যা নিয়ে তারা কিন্তু হসপিটাল যেতে হবে না। একটা সাধারণ মানুষ, আজকে গরিব যে পাবলিক রয়েছে, তাদের কাছে কি পয়সা নেই যে ওরা হসপিটালে যেতে পারে। আজকে যে হিসাবে হসপিটালের মধ্যে চার্জেসটা বেড়ে গেছে, 4 দিন মানে 4 লাখ টাকা, ঠিক না? এত টাকা মানুষ কোথা থেকে নিয়ে আসবে? সে তো বিয়ে করতে পারে না। তো সাধারণ মানুষের কাছে কিন্তু আয়ুর্বেদ জানিয়েছে, সাধারণ মানুষের কাছে আজকে আয়ুর্বেদ পৌঁছে এই জায়গাটা হেল্প করেছে, যেখানে আপনারা আয়ুর্বেদ উপরে কনভার্ট করতে পারেন, আয়ুর্বেদ বিশ্বাস করতে পারেন। তো আজকে তো আপনি নিউজ দেখতে পাচ্ছেন, এই নিউজের মধ্যে যে আপনার মেডিসিনে গল্পগুলো উঠছে, জাল ওষুধগুলো বেরোনো হচ্ছে, ঠিক আছে? আপনি যেমন এখন কার উপরে ভরসা করবেন, কি করবেন, ঠিক না? আপনাকে বলবো একটাই কথা, যে এই ধরনের যে আপনার কোনো সমস্যা হয়ে থাকে, আপনাকে বলছি না আপনি আমার কাছে আসুন। আপনার যাকে উপরে মনটা ভরবে, আপনার যার উপরে আস্থা হবে, বিশ্বাস হবে, সেখানে আপনি নকটা করুন। কিন্তু আমি রিকোয়েস্ট একটা করবো যে আপনি সবসময় যাতে দেখুন, একটা আপনার যদি অথেন্টিক যদি আয়ুর্বেদা নিয়ে যদি ট্রিটমেন্টটা হয়, আপনার কিন্তু লাভ হবে, ক্ষতি হবে। এটা একদম বাস্তব কথা, লাভ হবে, ক্ষতি হবে না। আর আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের উপর মানুষ ভরসা করছেন, এবং খুব মূল্যবান একটা কথা বলেছেন ডক্টর শর্মা, যে এখন বর্তমান যুগে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মেডিসিনের কি হাল হাকিকত, মেডিকেল সিস্টেমের কি হাল হাকিকত। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আয়ুর্বেদকে মানুষের কাছে পৌঁছে দেওয়া শুধু নয়, বিশ্বাসযোগ্যতার জায়গায় নিয়ে যাওয়া। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে এনবিপি ইউনানি এই আয়ুর্বেদের রিসার্চ সেন্টার আপনাদের কাছে পৌঁছে যায়, এবং এক জায়গায় নয়, একাধিক জায়গা রয়েছে আমাদের গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় ছুটে যাচ্ছে কিন্তু এনবিপি আপনাদের কাছাকাছি। এছাড়া আমাদের কলকাতা তো রয়েছেই, অন্যান্য জায়গা তো রয়েছেই। কেন? তার কারণ একটি উদ্দেশ্য এনবিপির, যে মানুষ সুস্থ থাকুক, মানুষ ভালো থাকুক, এবং এই সুস্থতাই, ভালোত্বই কিন্তু একটা মানুষকে আগামী জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকটা কিন্তু হেল্প করবে, যেটা এনবিপি করে থাকে। আপনাদের একটুখানি চেম্বারের কথা বলে রাখি, যেহেতু আমি চেম্বারের মেনশন করেছি, সেক্ষেত্রে প্রথমত বলি যে হেড অফিস, আপনারা জানেন হেড অফিস রয়েছে মধ্যমগ্রামে। কলকাতায় যে চেম্বার, একটু আগে ডক্টর শর্মা বললেন যে চেম্বার, উনি কিন্তু চেম্বার থেকেই বলছেন ল্যান্সডাউনের চেম্বার। কলকাতার মধ্যে রয়েছে শোভাবাজার, ল্যান্সডাউন, আমতলা, এবং তার সঙ্গে রয়েছে কিন্তু খিদিরপুর। আর হাওড়ায় রয়েছে শিবপুরে, বাল্টিকুড়ি বাজার এবং বেলুড়ে চেম্বার রয়েছে। আর বাইরের বাকি চেম্বারগুলো আমি বলে রাখছি, আর যেগুলো আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এনবিপি, এবং স্বনামধন্য চিকিৎসকরাও যাচ্ছেন আপনাদের কাছাকাছি। 21 মে, দ্যাট মিনস আগামীকাল, মেচেদায় চেম্বার রয়েছে, থাকছেন ডক্টর বি শর্মা স্বয়ং নিজে। 23 মে আরামবাগে চেম্বার রয়েছে, থাকছেন ডক্টর এ হালদার। 24 মে চেম্বার রয়েছে শিলিগুড়িতে, থাকছেন ডক্টর এস ঘোষাল। 24 মে জামশেদপুরেও চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা সেখানে থাকছেন। 24 মে বাঁকুড়ায় চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকছেন। 25 মে ডিব্রুগড়ে চেম্বার, ডক্টর এস ভাদুরী থাকছেন। 25 মে গুয়াহাটিতে চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 25 মে খড়গপুর চেম্বার করছেন ডক্টর বি শর্মা নিজে। 25 মে পুরুলিয়া চেম্বার করছেন ডক্টর এ হালদার। 26 মে আলিপুরদুয়ারে চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 26 মে ঝাড়গ্রামে চেম্বার করছেন ডক্টর এ হালদার। 29 মে বনগাঁয় চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 30 মে অর্থাৎ 30 মে ক্যানিংয়ে চেম্বার করছেন ডক্টর আর দে। 30 মে রায়গঞ্জে চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 31 মে বহরমপুর চেম্বার করছেন ডক্টর এ হালদার। 31 মে মালদায় চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 31 মে বর্ধমানে চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 31 মে কাকদ্বীপে চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী। 1 জুন কৃষ্ণনগরে চেম্বারে থাকছেন ডক্টর এ হালদার। 1 জুন কোচবিহার চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল।
1 জুন দুর্গাপুর চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী, 7 জুন তার আগে 3 জুন হেরিয়া চেম্বার করছেন ডক্টর এ হালদার, 7 জুন আসানসোলে চেম্বার করছেন ডক্টর বি শর্মা, 7 জুন হলদিয়া চেম্বার করছেন ডক্টর এ হালদার, 8 জুন গঙ্গারামপুরে চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল, 8 জুন শিলচরে চেম্বার করছেন ডক্টর এস ভাদুরী, 15 জুন আগরতলায় চেম্বার করছেন ডক্টর বি শর্মা অ্যান্ড 8 জুন 8ই জুন তার আগে বোলপুর চেম্বার করছেন ডক্টর বি শর্মা। সুতরাং আপনারা প্রত্যেকেই কিন্তু এই চেম্বারে যোগাযোগ করবেন, এই ফোন নম্বরে অ্যাপয়েন্টমেন্ট করবেন। 9830235527 একটি নাম্বার, আর একটি 9830235537 একটি নাম্বার। একটা কথা বলে রাখি, যে হেল্পলাইন আমি বললাম এই হেল্পলাইনে আপনারা আপনাদের যদি সমস্ত রোগের তো ডেফিনেটলি আপনারা কোনো ট্রিটমেন্ট করছেন, চিকিৎসা করছেন, তার ডিটেলস নিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করবেন, কারণ সেইখান থেকে কিন্তু আপনাদের ট্রিটমেন্ট স্টার্ট হবে। আবার যাব আমরা ডক্টর শর্মার কাছে। এই যে আমাদের ইরেগুলার মেনস্ট্রুয়েশন সাইকেল, এইখানে দাঁড়িয়ে একটা কথা বলি, অনেক সময় আমরা দেখেছি যে অনেকটা এজ হয়ে গেছে, হয়তো বা আমরা দেখছি যে তার হিস্টেক্টমি হয়ে গেছে বা তার মেনোপজ হয়ে গেছে, তারপরে সাডেনলি তার আবার এই মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হয়েছে। এইটা কি একটা বড় সমস্যার একটা ইঙ্গিত? দেখুন, মেনোপজ হয়ে যাওয়া মানে একটা সময় আপনাকে পিরিয়ডটা বন্ধ হয়, আর তারপরে কিন্তু দেখবেন আপনার শরীরের মধ্যে অনেক রকম সমস্যাগুলো তৈরি হয়। কারণটা হচ্ছে কি, আমরা একবার না বহুবার আমরা প্রোগ্রাম করেছি যেখানে আমরা বলেছি যে আজকে মহিলারা যে এতটা অ্যাক্টিভ আছে না, তার পিছনে একটাই কারণ আছে, যে তারা কিন্তু পিরিয়ডটা হয়, মানে খারাপ ওনার যে খারাপ ব্লাডগুলো যে বার হয়ে যায়, ঠিক আছে, এই কারণের জন্য তারা কিন্তু অনেকটা সেফ আছে, যেটা ছেলেদের মধ্যে নেই। কিন্তু যতটা বললেন ভালো আছে ততটা খারাপ আছে, মানে 40-এর আবার কি হয়, যখন ম্যানোপজ হয়ে যায় তখন কিন্তু কি হয় যে ওনার অনেক রকম সমস্যাগুলো তৈরি হয়। যেরকম হচ্ছে আপনি গরমের সময় আপনাকে শীত লাগবে, বা শীতের সময় আপনাকে গরম লাগবে, এটা হচ্ছে হরমোনস ইমব্যালেন্স। মানে ভালো কথা বললে আপনাকে রেগে যাবে। দেখবেন যাদের ইউটারাসে আপনার অপারেশন হয়ে গেছে, আপনাকে পুরো ইউটারাসটাকে বাদ দিয়ে দিতে হচ্ছে, সেখানে কিন্তু দেখবেন আপনার এইরকম সমস্যাগুলো দেখা যায়। তো আপনারা দেখুন, একটা সমস্যা যেখানে আপনাকে সিস্টের কথাটা বললেন, বা আপনাকে ইউক্রেন যে ফাইব্রয়েডের কথা বললেন, যেটা আপনার টিউমারের কথাটা বললাম, তো এই ধরনের সমস্যার জন্য কি ইউটারাসটাকে বাদ দিতে হয়? আমি কেন বাদ দেবো? এই যে বাদ দেওয়ার পর যে এইরকম সমস্যাগুলো যে ফেস করতে হয়, সেটা দায়ীটা কি? আপনার শরীর, আপনার কাছে পয়সা আছে, আপনি পয়সা দিয়ে আপনি অপারেশনটা করে অর্গানটাকে বাদ দিলেন, কিন্তু এই অর্গানের যে কাজটা ছিল সে কি করবে? এই কারণের জন্য আজকে আপনার শরীর কিন্তু খারাপ হচ্ছে, ঠিক না? তো আপনার যে প্রশ্ন ছিল, শুনুন না, এটা হচ্ছে পিরিয়ডে মেনোপজ হয়ে যাওয়ার পর যে পিরিয়ডটা হয়ে যাওয়া, এটা অবশ্যই একটা কারণ আছে। কারণটা হচ্ছে কি, একটা সময় তো আপনার পিরিয়ডটা বন্ধ হতে হবে, এরপর যদি পিরিয়ডটা হচ্ছে তার মানে নিশ্চয়ই কোনো রকম ইনফেকশন আছে, যে ইনফেকশনটা আপনাকে এরকম ডিস্টার্বটা করছে। তো সেটাকে জেনে নেওয়া দরকার আছে। যদি আপনি ইউএসজি রিপোর্টটা করান, ইউএসজি রিপোর্ট করলে আপনি জানতে পারবেন আপনার ইউটারাস কেমন রয়েছে, আপনার ওভারি কেমন আছে, ঠিক না? আপনার এই যে ইউটারাসের মধ্যে বা ওভারির মধ্যে কোনো রকম সমস্যা আছে কিনা, ঠিক আছে? বা আপনার এর সাথে সাথে অনেক এরকম সমস্যাগুলো ধরা পড়ে, যেরকম আমরা পাই আপনার স্ক্রিন একটা বলা হয় শরীরের মধ্যে ব্লাড ব্যাংক, মানে শরীরের মধ্যে যদি রক্ত যদি দরকার হয় তাহলে কিন্তু আমরা স্ক্রিন থেকে নিই। এবার আপনার স্ক্রিন যদি মেগেলি থাকে, মানে আপনার স্ক্রিনে যদি সাইজটা যদি বেড়ে যায়, তাহলে কি হবে, আপনার স্ক্রিন কিন্তু ওয়ার্ক করবে না। স্ক্রিন যদি আপনার ওয়ার্ক না করে তাহলে কিন্তু এরকম সমস্যাগুলো ফেস করতে হবে। তো যে কোনো জিনিসই আপনার যদি শরীরের মধ্যে যদি আপনার অ্যাক্সেস কিছু হচ্ছে, আজকে দেখুন মহিলারা মেয়েদের দেখবেন ঠিক এই জায়গাটা, ঠিকের মধ্যে যদি দাগ হয়ে যায়, হ্যাঁ, ব্ল্যাক একটা স্পট এসে যায়, এটা কেন হয়? ডিউ টু পিরিয়ডের সমস্যার জন্য, ঠিক আছে? আপনি কি করছেন, অনেক রকম আপনি ফেস ওয়াশ ইউজ করছেন, অনেক রকম আপনি ক্রিম ব্যবহার করে নিয়েছেন, কিন্তু যাচ্ছে আবার চলে আসছে। আপনি কিন্তু সোনোগ্রাফি রিপোর্ট করে দেখেছেন কি আপনার সোনোগ্রাফি রিপোর্টটা কি বলছে? এই কারণের জন্যই আপনার কিন্তু ফেসের মধ্যে এইরকম একটা ব্ল্যাক স্পট গুলো আছে। এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে, যেরকম রোদের মধ্যে থাকবেন আস্তে আস্তে কিন্তু এই জিনিসটা আরো বাড়তে থাকে। তো আপনার এগুলো সিমটমস আছে, এগুলো আপনার সাইন দেখাচ্ছে যে আপনার শরীর কিন্তু খারাপ হচ্ছে, কিন্তু তখন আপনি গুরুত্ব দিচ্ছেন না, তাহলে কি হবে? আপনার ফেসটা তো খারাপ হলেই হলো। দেখুন, যেরকম হেয়ার ফলের সমস্যা, আজকে কম বয়সের মধ্যে যে মহিলাদের যে হেয়ার ফলটা হচ্ছে বা চুলটা পেকে যাচ্ছে, তার সাথে সাথে স্কিন খারাপ হচ্ছে, এই যে নানা রকম যে সমস্যাগুলো হচ্ছে না,
তাদের জন্য আমি বলবো কি তাদেরকে বিউটি পার্লার আর যেতে হবে না। কেন এই কথাটা বললাম, কারণটা হচ্ছে কি এখন এনবিপি কি করেছে, এনবিপি এখন আমরা একটা লাইলি জিনিস সেকেন্ড আমাদের যে চালু করছি আমরা, সেটা হচ্ছে আমাদের লাইলি জিনিস, যেটা আপনাকে কোনো রকম কসমেটিক্স আর যেতে হবে না, আপনাকে পার্লার আর যেতে হবে না। আপনি আয়ুর্বেদ মধ্যেই হার্বাল আপনি ট্রিটমেন্টটা পাবেন, যেখানে আপনি চুল আর স্কিনকে আপনি ঠিক রাখতে পারেন, যেখানে মানুষরা লক্ষ লক্ষ টাকা খরচা করে দেয় আপনার স্কিনের উপরে বা আপনার পার্লার উপরে, আপনি চুলের উপরে, তার সাথে সাথে আপনারা এই যে পার্লারের মধ্যে গিয়ে ট্রিটমেন্ট আপনি পান না, উল্টো আপনার ক্ষতি করতে চালু করে দেয়, ঠিক না? এর জন্য আপনাকে এখন আমরা যে আমাদের হেড যে চেম্বারটা রয়েছে, যেটা হচ্ছে কলকাতার মধ্যে, যেখান থেকে আজকে আমি কথা বলছি ল্যান্সডাউন, ঠিক আমরা ল্যান্সডাউনের মধ্যে এই জিনিসটা এখন চালু করে দিয়েছি, সেটা যেখানে আপনাকে আর পার্লারে যেতে হবে না। আর এই জিনিসটা আস্তে আস্তে করে আমরা যত যেগুলো চেম্বার রয়েছে সবার মধ্যে কিন্তু আমরা লালিগেন্সটাও নিয়ে আসছি, এখানে আমরা স্কিন আর হেয়ার খুব ভালো রাখতে পারবো। তার মানে এটা একটা বড় খবর এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের পক্ষ থেকে, যেটা ডক্টর বি শর্মা রিভিল করলেন, সেটা হচ্ছে যে এইবার থেকে কিন্তু এই যে আমরা কৃত্রিম উপায়ে আমাদের স্কিন অ্যান্ড হেয়ারের কেয়ার করার চেষ্টা করি বা স্ক্যাল্পের কেয়ার করার চেষ্টা করি, সেটা কিন্তু এবার হচ্ছে টোটালি এনবিপির হাত ধরে, দ্যাট মিনস আয়ুর্বেদার হাত ধরে, এবং যেখানে কিন্তু শুধুমাত্র আউটার সাইডটাকে কেয়ার করছে নট দ্যাট। ডেফিনেটলি ডক্টর শর্মা তাহলে যখন এনবিপির এই দায়িত্ব নিয়েছেন, তখন তাহলে ভিতর থেকে আমাদের ইন্টারনালি আমাদের শরীরকে সুস্থ করে আমাদের ইন্টারনালি স্কিন অ্যান্ড হেয়ার বা স্ক্যাল্প কন্ডিশনকে ভালো করবে। অবশ্যই, কারণটা হচ্ছে কি দেখুন, আমরা যেটা বারবার বলি যে আপনার এখানে প্লাস পয়েন্ট কি আছে, যে আপনার যে ট্রিটমেন্টটা হচ্ছে না, সেই ট্রিটমেন্ট বা আপনি যে পার্লারের মধ্যে গিয়ে যারা কোনো রকম নলেজ নেই তারা কিন্তু বলে দেয় যে আপনি এইরকম সিরামটা ইউজ করুন, এইরকম অয়েল ইউজ করুন, এইরকম শ্যাম্পু ইউজ করুন, কিন্তু এখানে গিয়েছে যে আপনি যে ট্রিটমেন্টটা পাবেন সেখানে আপনার একটা ডাক্তার আপনাকে গাইড করবে যে আপনার কি দরকার রয়েছে, আপনার স্কিনের মধ্যে কোন ক্রিমটা ইউজ করতে হবে, আপনার চুলের জন্য আপনাকে কি শ্যাম্পু ব্যবহার করতে হবে, চুলের জন্য কি আপনাকে অয়েল ইউজ করতে হবে, এটা কিন্তু ডক্টর অ্যাডভাইস করবে। একটা সাধারণ মানুষ একটা ডাক্তারের মধ্যে ডিফারেন্স অবশ্যই আছে, তারা পড়াশোনা করেছে, তারা 6 থেকে 7 বছর আপনার মেডিকেলে পড়াশোনা করতে সময়টা লাগে, যে কারণে যেটা বলবো কি এক্সপিরিয়েন্স তার সাথে সাথে আপনি অথেন্টিক যদি আপনি ট্রিটমেন্টটা যদি নেন, তো যে কোনো জিনিসে কিন্তু আপনার জন্য ভালো হয়। এবং অথেন্টিক ট্রিটমেন্টের নাম অবশ্যই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার। আমাদের বন্ধু রয়েছেন, দেখে নেব। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? জি, আমার মায়ের প্রবলেম তো। আপনার নামটা আর একবার জানবো, শুনতে পাইনি। অনুপমা বলতেছি। কোথা থেকে বলছেন? মাথামা থেকে। হ্যাঁ বলুন। আমার মায়ের সমস্যা তো কানের নিচে ছোট ছোট গুটি আর গলায় 2 সাইডে, মানে 2 দিকে। বাইরের দিকে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বাইরের দিকে। মানে ওটা কি আঁচিলের মতন হয়েছে না টিউবারের মতন হয়েছে? হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ডাক্তারবাবু বলছেন ওটা আঁচিলের মতো দেখতে না টিউমারের মতো দেখতে? টিউমারের মতো দেখতে, গুটি গুটি। তো ওর তো চিকিৎসা করান আপনি, চিকিৎসা যদি না করেন এইরকম যদি ফেলে রাখেন, তাহলে তো এটা আপনাকে আগে টিউমার করে অপারেশন করতে হবে। আর আপনি যদি অপারেশন করে যদি ভাবছেন আমি ভালো হয়ে যাবো, সেটা একদমই নয়। আমাদের অনেক রকম পেশেন্ট আছে যারা লিম্ফোমা যে পেশেন্ট গুলো রয়েছে, শরীরের মধ্যে যে টিউমার গুলো হয়ে যাওয়া, তো আপনি কোথায় কোথায় আপনি সার্জারি করবেন বা কতবার আপনি সার্জারি করবেন? চিকিৎসা করেন না আপনি, আরে 3 থেকে 4 মাসের মধ্যে আপনি দেখবেন সেই টিউমার গুলো আপনার আস্তে আস্তে করে জিনিসটা নরম হয়ে যাবে, আপনি দেখবেন সাইজটা ছোট হতে চালু হয়ে যাবে। এটাই তো আয়ুর্বেদ আছে, আপনি কেন সার্জারি করবেন? ঠিক না? আপনার কাছে রয়েছে, আপনি যখন আপনি যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে, যে লাস্টে 27 আছে, সেটা দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে ফোন করে আগে আপনি দেখুন আপনার বাড়ির পাশে কোন চেম্বারটা আছে, আপনি সেই চেম্বারে এসে ভিজিট করুন। কারণটা হচ্ছে ওটা দেখাতে হবে। এবার যাকে আপনি টিউমার বলছেন সেটা কি টিউমার আছে না আঁচিল আছে না সিস্ট আছে, সেটা দেখার বিষয় আছে। বা টিউমার যদি রয়েছে সেই টিউমারটা কি ধরনের টিউমারটা আছে, ক্যান্সার দিকে টার্ন করছে কিনা, তার জন্য একটা আমরা সিএ বলে রিপোর্টটা করাবো, ঠিক না? তো আপনাকে ট্রিটমেন্ট আছে যেখানে কোনো সার্জারি করতে হবে না, সার্জারি ছাড়াই আপনি পুরোপুরি সুস্থ হতে পারবেন।
একেবারে। হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি কে বলছেন? আমি কণিকা নাগ বলছি, দুর্গাপুর থেকে। কোথা থেকে? দুর্গাপুর থেকে। বলুন। হ্যাঁ, বলছি যে আমি কিছুদিন আগে একটা এমনি বাইরের দোকান থেকে একটা কলপ কিনে এমনি যে নর্মালি যে যেগুলো পাওয়া যায় কলপগুলো সে মাথায় করেছিলাম। তারপর থেকে গোটা শরীরটা আমার ফুলে গেছিল। ফুলে যাওয়ার পরে এখন গায়ে বা মাথার মধ্যে ছোট ছোট বিন্দু বিন্দু মতন ফুসকুড়ি হচ্ছে, এবং গায়েও হয়ে গেছে। অ্যালার্জি টেস্ট করেছিলাম, তো 645 অ্যালার্জি আমার হয়েছে, টেস্টে বেরিয়েছে। হ্যাঁ, এখন কি করে গায়ে প্রচন্ড চুলকায়, আর ছোট ছোট বিজি 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 কি সব বেরিয়ে গেছে গায়ের মধ্যে, একটু চুলকে দিলে রক্ত বেরিয়ে যাচ্ছে, আর মাথার মধ্যেও হয়ে গেছে অনেক। এর কি কোনো সমাধান আছে, কিছু ওষুধ আছে? বা প্রথম তো আপনাকে আমি বলবো কি অ্যালার্জির জন্য আপনি চিংড়ি মাছ, ডিম, বেগুন খাবেন না। আর আপনি মাথায় যদি তেল দিতে হয় নারকেল তেল আপনি দেবেন। আপনাকে আমি এই কথাটাই বলছিলাম কি মানুষরা যদি নন মেডিকেলে যদি কথা শুনে, মানে যদি আপনি সাধারণ যদি একটা মানুষের যদি কথা শুনে, একটা দোকানদারের যদি কথা শুনে যদি আপনি মাথায় একটা কালার করতে গেলেন, সেই কালারটা কিন্তু আপনার জন্য কি হলো, এতটা ক্ষতি হয়ে গেল যে আপনার মুখটা ফুলে গেল, এখন অবধি আপনার স্কিনটা চুলকাচ্ছে। ভাবুন একটা আপনার কালারটা কতটা ক্ষতি করলো, ঠিক না? তা আপনি এইসব না করে আপনি যে আইজি রিপোর্টটা বলে অ্যালার্জি রিপোর্টটা 600 রয়েছে, সেটাকে কি করে নামানো যায় তার উপায়টা করুন। আমাদের দুর্গাপুরে চেম্বার আছে, আগামী 1 তারিখে আবার ডেট পড়েছে, জুন মাসে 1 তারিখে। আপনি এসে একটু দুর্গাপুর চেম্বারে যোগাযোগ করবেন, যেখানে আপনাকে অ্যালার্জিটাকে কমাতে হবে, এই সমস্যাটাকে আগে বার করতে হবে। আর এরপরে আপনাকে আমরা বলবো কি আপনার চুলের মধ্যে কি কালার ইউজ করতে হবে, যেখানে আপনার চুলটাও কালো থাকবে আর তার সাথে সাথে যাতে ক্ষতি না হয়, ঠিক আছে? দুর্গাপুর চেম্বারে এসে যোগাযোগ করুন, আপনার প্রবলেমটা অবশ্যই সলভ হবে। একেবারেই আপনি শুনতে থাকুন, ধন্যবাদ। এবং দুর্গাপুরে 1 জুন দুর্গাপুরে থাকছেন ডক্টর এস ভাদুরী, আপনি যোগাযোগ করে নিন। ফোন নাম্বার আমি আরেকবার বলে দিচ্ছি, 9830235527, 9830235537। এই দুটি হেল্পলাইন নাম্বারে অবশ্যই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। আরেক ঝলক বলে দিই, আগামীকাল 21 মে কিন্তু মেচেদাতে চেম্বার রয়েছেন, ডক্টর বি শর্মা থাকছেন সেখানে। 23 মে আরামবাগে ডক্টর এ হালদার, 24 মে শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, 24 মে জামশেদপুরে ডক্টর বি শর্মা থাকছেন, 24 মে বাঁকুড়ায় থাকছেন ডক্টর এ হালদার, 25 মে ডিব্রুগড়ে থাকছেন ডক্টর এস ভাদুরী, 25 মে গুয়াহাটিতে থাকছেন ডক্টর এস ঘোষাল, 25 মে খড়গপুর থাকছেন ডক্টর বি শর্মা, 25 মে পুরুলিয়ায় থাকছেন ডক্টর এ হালদার, 26 মে আলিপুরদুয়ার থাকছেন ডক্টর এস ঘোষাল, 26 মে ঝাড়গ্রামে থাকছেন ডক্টর এ হালদার, 29 মে বনগাঁয়ে থাকছেন ডক্টর এস ভাদুরী, 30 মে ক্যানিংয়ে থাকছেন ডক্টর আর দে, 30 মে রায়গঞ্জ থাকছেন ডক্টর এস ঘোষাল, 31 মে বরহমপুর থাকছেন ডক্টর এ হালদার, 31 মে মালদায় থাকছেন ডক্টর এস ঘোষাল, 31 মে বর্ধমানে চেম্বার করছেন ডক্টর বি শর্মা, 31 মে কাকদ্বীপে থাকছেন ডক্টর এস ভাদুরী, 1 জুন কৃষ্ণনগরে থাকছেন ডক্টর এ হালদার, 1 জুন কোচবিহারে থাকছেন ডক্টর এস ঘোষাল, 1 জুন দুর্গাপুর থাকছেন ডক্টর এস ভাদুরী, 3 জুন হেরিয়ায় থাকছেন ডক্টর এ হালদার, 7 জুন আসানসোল থাকছেন ডক্টর বি শর্মা, 7 জুন হলদিয়ায় থাকছেন ডক্টর এ হালদার, 8 জুন গঙ্গারামপুর থাকছেন ডক্টর এস ঘোষাল, 8 জুন শিলচর থাকছেন ডক্টর এস ভাদুরী, 8 জুন বোলপুর থাকছেন ডক্টর বি শর্মা, অ্যান্ড 15 জুন আগরতলায় থাকছেন ডক্টর বি শর্মা। সুতরাং আপনারা যোগাযোগ করুন। এছাড়া মধ্যমগ্রাম হেড অফিস তো রয়েছে, কলকাতার শোভাবাজার, ল্যান্সডাউন, আমতলা এবং খিদিরপুর চেম্বার, আর হাওড়ায় শিবপুর, বালুটিকুড়ি বাজার এবং বেলুড়ে চেম্বার। যোগাযোগ করুন, যে ফোন নাম্বার গেছে। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর বি শর্মাকে আমাদের সঙ্গে থাকার জন্য, এবং ধন্যবাদ আপনাদের জানিয়ে আজ বিদায় নিচ্ছি। নমস্কার।